I want to keep you witness of our works and get inspiration through our job. তো আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রেন্ট করলাম। গভর্নমেন্ট কিন্তু এক পয়সা দিতে পারে না। বাংলাদেশের নকল প্রতিরোধ আন্দোলনের একটি পয়সাও বাংলাদেশ সরকারের নেই। বহু জায়গায় বলেছি, মন্ত্রী থাকে, দিস ইজ মাই ওন। বলে এত টাকা? বুদ্ধি থাকলে টাকা লাগে না। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন, মানি ডাজন্ট ম্যাটার, উইল ইজ দ্য ম্যাটার। এখানে অনেক ছাত্র আছে যারা চিন্তা, আমি জানি অনেকে আছে, ব্যক্তিগতভাবে আমি জানি, তাতে কোনো টাকা নেই, কিন্তু তারা পড়ে যাচ্ছে, পাস করে যাচ্ছে। তারা জানে দিস ইজ 2018, 2019 তার জীবনে আসবে, 2020 তার জীবনে আসবে, অতএব হি ইজ ইন দ্য প্রোগ্রাম, 2020 সে বেরিয়ে আসবে। তো আমি কেন হেলিকপ্টার নিলাম? হেলিকপ্টার নিয়েছি টু মুভ ফাস্ট। আরেকটা জিনিস, where I go nobody knows, সবাই আতঙ্কে। আমি একটা বই লিখেছিলাম আমার এই নকলের উপরে। বইটার ভিতরে একজন ওই এলাকার দৌলতপুরে এলাকার ইউনো লিখেছিলেন, কুষ্টিয়া দৌলতপুর, সেখানে নকল হতো এবং কাউকে ভয় পেতাম। কুষ্টিয়া দৌলতপুর। তো দৌলতপুর যাওয়ার আগে আমাকে সাবধান করা হলো যে দৌলতপুর যেতে হলে আমাকে প্রিকশনে যেতে হবে। তা আমি আবার আমার পার্সোনাল আর্মস হেলিকপ্টার নিয়েই আমি যেতাম। whatever, let's go, see it, face it. কিন্তু আনফরচুনেটলি আমি যতবারই দৌলতপুরের দিকে যাওয়া শুরু করি ততবারই ওয়েদার খারাপ হয়ে যায়। কোথাও না কোথাও আমি নেমে পড়ি। যেখানেই নামি সেখানেই আমার আধা। অসুবিধা নেই, দৌলতপুরে যে টার্গেট করতে হবে তা তো না। যাওয়ার পথে হঠাৎ হেলিকপ্টার ঘূর্ণিঝড়ে পড়লো, ওখানে নেমে পড়লাম, ওখানে আমি নকল পেয়ে গেলাম। স্কুল কলেজ তো আছে, অসুবিধা নেই, দৌলতপুর যেতে হবে না, পেয়ে যাই আমি। তো এই যে আমি যাচ্ছি, তো ইউনো তার বইয়ে লিখেছে, এখন সে সচিব হয়ে গেছে, সে লিখেছে যে আমি ওসিকে ডেকে বললাম, এই ওসি সাহেব শুনে, বলে কি, একটি গোপন কথা কাউকে বলা যাবে না। কি প্রমিস করেন, বলবেন না তো? হ্যাঁ, বলবো না। আপনার এসআইকে বলবেন না। কি? শুনেছি প্রতিমন্ত্রী আজকে এদিকে আসবে, ইংলিশ পরীক্ষা, নকল হবে, আটকানোর কোনো উপায় নেই। তো ওসি সব ঠিক আছে, ওসি এবার কানে কানে, এই এসআই, মন্ত্রী আসবে, একটু হেলিপ্যাডের দিকে যেও। কাউকে কোথায় যাচ্ছেন কাউকে বলা যাবে না। হেলিপ্যাডে গিয়ে বসে আছে, মন্ত্রীর কোনো খবর নাই, কোনো শব্দ নেই, নকল নেই, পরীক্ষা সুন্দর হয়ে গেল। তো উনি এই গল্পটাই লিখেছেন আমার বইয়ে, যে এটি হল তার গল্প। এই যে আমি ধোকা দিলাম, অর্থাৎ এক চিঠিতে বলে দিলাম সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি হেলিপ্যাড রেডি থাকতে হবে, একটি গাড়ি থাকতে হবে, একটা ফ্ল্যাগ থাকতে হবে, একটা ফায়ার ডিপার্টমেন্টের লোক থাকতে হবে। কারণ হেলিকপ্টার ল্যান্ড করার সময় সরকারি নিয়ম অনুযায়ী ফায়ার ডিপার্টমেন্টের লোক থাকতে হবে, উইথ হুজ এন্ড অল দোজ থিং। তো এই ফ্ল্যাগ উঠতেছে, হেলিপ্যাডের মধ্যে গাড়ি দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে। কোথায়? সারা বাংলাদেশে। এখানে আমার সচিব মহোদয় এখানে পিএইচডি করছেন, আমার সচিব, হি ইজ এ ব্রিলিয়ান্ট সেক্রেটারি, এই আমার এখানে পিএইচডি করছেন এডুকেশন ডিপার্টমেন্ট, শহীদুল্লাহ আলম। উনি একদিন আমাকে বললেন, স্যার আপনি যে সার্কুলার দিয়ে পাঠালেন, সারা বাংলাদেশে হেলিপ্যাড গুলো তৈরি করতে কত কোটি টাকা খরচ হয়ে যাবে। এটা তো আমার সাবজেক্ট ম্যাটার না, কারণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে নিয়ম রয়েছে প্রত্যেকটি হেলিপ্যাড থাকতে হবে, তাই নাকি? আমরা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমাদের কোশ্চেনে, যে হাউ ডু উই ডু ইট? ইউ সি, দ্য ভেহিকল ইজ হেলিকপ্টার টু স্টপ কপিং ইন দ্য এক্সামিনেশন, তাই না? বাই দ্য কেউ কি বলতে পারবেন নকল যে বাংলা শব্দ তার ইংরেজি কোন ওয়ার্ড কি বলতে পারবে? মামুদ সাহেব হলে ভালো হতো। হ্যাঁ, আনফেয়ারনেস, অসততা, নকল তো না,
আমরা ইউজ করি ওটাই। না, আমি এক্স্যাক্টলি, কারণ একটা ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি আছে, সেখানে এই নকলের একটা প্রতিশব্দ আমরা খুঁজে পাবো না। কি কেউ কি গুগলে চলে গেছে নাকি? আমি আমার মেয়েকে যদি কোনো প্রশ্ন করি, ডু ইউ ক্যারি এনি স্মার্টফোন? ইয়েস। হোয়াট ইউ আস্ক মি? I can ask any question. Sir, কিছু বললেই বলে, ডু ইউ ক্যারি স্মার্টফোন? আমি বলি, ইয়েস। টক টু দিস স্মার্টফোন। So, obviously you carry some. You can go ahead, right your way and find out. আসলে ব্রিটিশরা যে নকল করতেন, বুঝতেন, সেটা হচ্ছে দলিল নকল করা, কপি। কিন্তু এই যে নকল, এরকম একটা সিস্টেম, তার ডেট অফ বার্থ 1972। নকল ডেট অফ বার্থ কিন্তু 1972। আমার সময় আমি কিন্তু 300 নম্বর পরীক্ষা দিয়েছিলাম। You understand? SSC 300, SSC 300। বুঝতে পারছো? এই জন্যই পিএইচডি সময় বেশি লেগে যাচ্ছে। বিশ্বাস করা যায় স্যার, আপনি মেডিকেলে 4th ইয়ারের ছাত্র, আপনাকে 5th ইয়ারে উঠিয়ে দেওয়া হবে, আপনি লেখাপড়া করেননি, অটো প্রমোশন। 3rd ইয়ার পড়লো না, 4th ইয়ার তাকে বললো যে ইউ পাস। এইভাবে হয়েছে। তাহলে আমাদের তোমার প্রশ্নের উত্তরটা হলো যে এই শর্টেস্ট সময়ে আমাদের কিছু প্রোগ্রাম নিতে হবে। আমাদের দেশে কিন্তু সব সিস্টেমে রয়েছে। এখন আমি যে প্রোগ্রামটা শুরু করেছিলাম, সেই প্রোগ্রামটা শুরু করেছিলাম যে যারা মেট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, তাদেরকে টাইপ করা শুরু করলাম। ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ টাইপ করার পরে দেখা গেল 4th ব্যাচ আর নকল করে না। দেখা দ্য মেসেজ। আমি যাকে লাস্ট ইয়ারে দেখলাম, সে তখন ছিল ক্লাস 6-এ, সে 6-এ শুনেছে নকল হবে না। ইউ সি, দিস 5 years হি ইজ রেডি। এবং সেই জন্যই আমি 4th ইয়ারে বলেছিলাম নকলের কাফন পরিয়েছে, দাফন খেয়ে দিয়েছি। আর 5th ইয়ারে তো বলেছিলাম 40 করে আসলাম।